হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সপ্তমী সকালে, কালকে ষষ্ঠীতে অনেক রাত্রি করে ঠাকুর দেখে বাড়ি এসছে, প্রায় 1:30, তাই এখন অবধি ঘুম ভাঙিনি, 10টা বাজতে চলছে। এই যে এখন পাপার সাথে কুস্তি চলছে। এখন পাপার সাথে কুস্তি চলছে, এখন অবধি ঘুম থেকে ওঠার নাম নেই, 10টা বেজে গেছে। কালকে অনেক রাত্রি করে বাড়ি ঢুকেছে। আদি, কালকে কত রাত্রি করে বাড়ি ঢুকেছো তুমি? অনেক রাত। সব ঠাকুর দেখছিলে? হ্যাঁ, সব ঠাকুর দেখেছো? মহিষাসুরের কি কালারের রক্ত পড়ছিল? রেড কালারের। এখন দাদানের সাথে বেরিয়ে যাচ্ছ? চলো। সাইকেল তো বিকালে, এখন রোদ না, এখন রোদ, তুমি সাইকেল চালাতে পারবে না বাবা, রাস্তা ভালো না। তারপরে পুলিশ আঙ্কেল গুলো বলেছে পিছনে বসতে হবে না, সামনেই থাক, সিট গরম, দূরে রেখে দিয়েছে। টাটা। এই যে দাদানের সাথে ঠাকুর দেখে এসে এত ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে, তাই তো? ওরে বাবারে, চশমাটা পড়ো। এই যে আদি রেডি, এখন আমরা বেরু যাবো, তাই তো? হ্যাঁ, কোথায় যাবো? ঠাকুর দেখতে। এই যে আদি এখন রেডি, এখন ঘুম থেকে উঠেই একবারে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে, ওই জন্য এখনও হাই তুলছে। আর এইদিকে আমিও রেডি হয়ে গেছি, এইবার যাব। আজকে অনেকগুলো ঠাকুর দেখা বাকি আছে। অনেক দিন পর আমি চুরি করলাম, ভালোই লাগছে। এই যে কী করছো? জামা তুলো না, চলো চলো, আমরা চলে যাবো, দেরি হচ্ছে, চলো 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 চলো। সবাইকে বলে দাও, টাটা বলে দাও। ঠাকুর দেখা বাদ দিয়ে আমার আদি এখন মেলা দেখেছে, মেলা এখানে কার দেখেছে, এখন কারে চাপবে। ওখানে জাম্পিংও ছিল, কিন্তু এখানে চাপেনি। কত কষ্ট করে বোঝানো হলো যে জাম্পিংয়ে চাপলে ঘেমে যাবে, আর সেদিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, সেই জন্য খালি গাড়িতে চেপেছে। তারপর আর একটা মণ্ডপে এলাম, সেখানেও প্রচুর ভিড় ছিল, আর মণ্ডপটা খুব সুন্দর করেছে, আর অনেকখানি জায়গা, যার জন্য সবাই ভালো করে ঠাকুরটা দেখতে পাচ্ছে। আর ওখানে আরতিও হচ্ছিল সঙ্গে, আমরা ওই সন্ধ্যা আরতি, যেটা সপ্তমীর আরতি, সেটাও আমি আদির বাবা সবাই মিলে নিলাম। আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। ওখানেই পিছন দিকটাতে মেলা বসেছে, সেখানে আর কোথায় যাবে, ও জাম্পিংয়ে চাপবেই, কিচ্ছু করার নেই। তা ওর উপরে যে শার্টটা পরে গেছিলো, ওই শার্টটা খুলে দেওয়া হয়েছিল, দিয়ে এখন স্যান্ডো গেঞ্জি পরেই ও এখন জাম্পিং করছে। দেখো, মানে এত গরম ছিল, ওই জামা না খুললে ছেলে থাকতে পারতো না, তাই ওই জামাটা খুলে দিয়েছি। এখন ওই জামা ছাড়াইও এখন জাম্পিং করছে। আপনার বাচ্চাকে সঙ্গে রাখার দায়িত্ব আপনার, তাই বাচ্চার হাত সবসময় ধরে রাখুন। ঠিকানা সমালোচনে মনোভাব ও সম্মান আচার তাদের দুজনকে আমাদের অভিনন্দন জানাই।
তারপর মোহনমলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছিলাম। আমি আর আদির পাপা খেলাম, আর আদি খাচ্ছে হচ্ছে কেক। আরে তুমি চলে গেলে এই দেখো গাড়িতে চেপেছে। নে রং মশলাটা ধর, পাপার হাতে করে ধর, ওকে ছেড়ে দিও না। ছাড়বো না, এটা রঙিন হবে। আস্তে আস্তে বাবা, তুই খুশি হয়েছ? বাড়ি এসে জাস্ট মেকআপ টেকআপ তুলে হাত পা ধুয়ে বসলাম। আজ এত গরম ছিল, মারাত্মক গরম, মানে আদির পাপা তো পুরো রেগে গেছে, আর আমিও দেখছি মানে পুরো জামা প্যান্ট পুরো চপচপে ভেজা। আর তোমরা তো দেখতেই পেলে যে আদি পুরো জামা খুলে একবারে জাম্পিংয়ের মধ্যে চেপেছে, আর প্রচণ্ডই ঘেমে গেছে। আমি এটাই ভয় পাচ্ছি যে ঠান্ডা না লেগে যায়। তো এই এলাম, আজ তো আর কথা বলতে পারবো না, প্রচণ্ড পায়ে ব্যথা করছে। তো সবাইকে গুড নাইট, ভালো থেকো। কালকে যেহেতু অষ্টমী, অষ্টমীর আবার পুজো আছে, তো সপ্তমীটা খুব ভালো কাটলো। তো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো পুজো 2 দিন মাত্র, দেখতে দেখতে এলো আর চলেও যাবে। তো সবাই ভালো করে কাটিও। আজকে আসছি, টাটা, গুড নাইট সবাইকে।